হালিমার ভাগ্যের মধ্যে কি আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। হালিমা সাদিয়া যখন আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কোলে নিয়েছে, আমার আপনার নবী মায়ার নবীকে কোলে নিতেই হালিমা ডাকবে বলে আমার শরীরে এমন একটা পরিবর্তন, আজ থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। শুধু তাই না, হালিমা সাদিয়া যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিশু নবী বরকতুল নবী হালিমা সাদিয়া যখন খুলে নিয়ে যখন হাওদায় চলে যায়, যখন হাওদার মধ্যে চলে গেল, ওই অবস্থায় তার উটনির মধ্যে কোনো দুধই ছিল না। হাওদায় নিতে যাইয়া এবার হালিমা সাদিয়া ডাকতে বলে, স্বামী আমার যাও একটু চেষ্টা করো, উটনি থেকে একটু দুধ দহন করার জন্য চেষ্টা করো, দেখো একটু দুধ আসেনি। আমি যেই সন্তান থেকে নিয়ে আসলাম ওই সন্তানটা দুধ পান করাতে হবে, আবার আমরও পান করতে হবে, আমার কুলের শিশুটাকে পান করাইতে হবে। আবার লক্ষ্য করে দেখেন হালিমা সাদিয়ার স্বামী যখন উটনির ওয়ালানের মধ্যে যখন হাত দিয়েছে, হাত দিতে দেরি হয়েছে, টান দিতে দেরি হয়েছে। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর এত মুজিজা, এত অলৌকিক ঘটনাগুলো ঘটেছে যা পৃথিবীতে ইঙ্গিত বহন করে অন্ধকার যুগকে আলোয় রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর নবী মায়ার নবীর আমরা যদি শৈশবকাল নিয়ে একটু আলোচনা করি, নবীজির দুধ পান কিভাবে করেছেন, কয়জন নবীজিকে দুধ পান করিয়েছেন। আল্লাহর নবী মায়ের নবী পৃথিবীতে আগমন করার পরে কিছুদিন হযরত আমেনা নবীজিকে দুধ পান করান, এরপরে দুধ পান করান আবু লাহাবের হাদি সুয়াইবিয়া, এরপরে নবীজির দুধ পানের সৌভাগ্যবান যিনি হয়েছিলেন তিনি হলেন হালিমাতুস সাদিয়া। তো মক্কার মধ্যে এটা প্রথা ছিল, যখন কোন শিশু ভূমিষ্ঠ হয় তখন তার আরবি ভাষা, বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য তাকে গ্রামের মধ্যে পাঠায়, গ্রামগঞ্জে পাঠায় দিত এবং তাদেরকে তাদের পক্ষ থেকে অনেক অনেক উপঢৌকন হাদিয়াও তাদেরকে দেওয়া হতো। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী যখন পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পরে নবীজিকেও আমেনা এবং আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন মুহাম্মদকে আরবি ভাষা, বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য গ্রামের মধ্যে পাঠায়। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, ওই সময় বনু সাদ গোত্রের অনেক মহিলা, অনেক পুরুষ মক্কাতে তারা আসতো। মক্কাতে আইসা মক্কা থেকে ছেলে এবং মেয়ে, দুগ্ধপুষ্য ছেলে এবং মেয়েদেরকে নিয়ে যেত। হালিমাতুস সাদিয়া ওই কাফেলার একজন সদস্য। হালিমাতুস সাদিয়া যখন বনু সাদ গোত্রের কাফেলার সাথে রওনা হয়, রওনা হওয়ার সাথে সাথে দেখা যায় কাফেলার সকল সদস্যরা তাদের বাহন নিয়ে তারা সামনে চলে যায় দ্রুতগামী ভাবে। হালিমা সাদিয়া পিছনে পড়ে যায়। হালিমা সাদিয়া তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। এবার ওই সময় হালিমা সাদিয়াকে উদ্দেশ্য করে কাফেলার সদস্যরা বলতে লাগলো, ও হালিমা, তুমি এমন একটা বাহন আনলা যে বাহনের মাধ্যমে আমাদের সাথে তোমরা তাল মিলিয়ে চলতে পারো না, আমার সাথে তোমরা তাল দিয়ে চলতে পারো না, তুমি খুব দ্রুতগামী ভাবে আমাদের সাথে আসো। এবার হালিমা সাদিয়া তার বাহনটাকে মোটামুটি ভাবে এইভাবে যখন নিয়ে আসতেছে, একটা পর্যায়ে মক্কার সফর যখন শেষ, মক্কাতে সেই সময় শিশুদেরকে নিয়ে যখন তারা বাজারের মধ্যে উপস্থিত হইত, একটা নির্দিষ্ট জায়গায় যখন উপস্থিত হইত, হালিমা সাদিয়া সেই বাজারে উপস্থিত। বনু সাদ গোত্রের পুরুষ এবং নারীরা, বড় বড় লোকের ছেলে এবং মেয়ে, তারা দেখে তারা সন্তানদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যায়। উদ্দেশ্য একটাই, টাকাওয়ালা সন্তানকে যদি নিতে পারি তাহলে উপহার পাইব বেশি, টাকাও পাইব বেশি। হালিমা সাদিয়া খুঁজতেছে একটা সন্তান নিবে। এবার লক্ষ্য করে দেখেন, যখন মানুষ জানতে
পারে হালিমার কুলের একটা সন্তান আছে, আবার সে নিজ দুর্বল। এই জন্য মক্কার কোন লোক তার কাছে কোন সন্তান দিতে চায় না। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, মক্কার মানুষ যখন তাদের সন্তানকে একে একে সকলের কাছে দিয়ে দিল, আল্লাহর নবী, মায়ের নবী, শিশু নবী, বরকতের নবী, ওনার বাবা নাই, এতিম সন্তান হিসাবে কেউ তার নেয় না। এতিম সন্তান হিসাবে কেউ তাকে নেয় না। ওইদিকে হালিমা সাদিয়া সে দুর্বল বলে কেউ তাকে দেয় না। কিন্তু জানোনি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমা সাদিয়ার ভাগ্যের মধ্যে আমার আপনার নবীকে রেখে দিয়েছে। হালিমা সাদিয়া স্বামীকে এসে বলে, স্বামী আমার, দেখো আমরা দুর্বল মনে করে কেউ আমাদেরকে সন্তান দেয় না, আর মুহাম্মদ নামে এতিম এক সন্তান, ওই এতিম এক সন্তানকে কেউ নিতে চায় না। স্বামী আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ওই এতিম সন্তানকে নিতে চাই, আমি ওই এতিম সন্তানকে গ্রহণ করতে চাই। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, ওই সময় হালিমা সাদিয়ার স্বামী ডাকতে বলল, খালি হাতে যাওয়ার চাইতে ওই এতিম সন্তান মুহাম্মদকে গ্রহণ করাই ভালো। এবার হালিমা সাদিয়া গিয়ে বলল, ও আমেনা, তোমার সন্তানকে আমাকে দেবানি, আমার কুলে কিন্তু একটা সন্তানও আছে, একটা শিশু আছে, আবার আমিও দুর্বল ফ্যামিলির, তুমি যদি আমাকে দাও আমি মুহাম্মদকে আমি নিতে চাই। আমেনা লাগতে বলল, হালিমা আমার সন্তানকে কেউ নিতে চায় না, এই জন্য হালিমা গো তুমি আসছো, আমি তোমাকে খালি হাতে ফেরত দেব না, তুমি আমার সন্তানকে ভালো করে যত্ন করে রাখিও, আমি মুহাম্মদকে তোমার কোলে সুপর্দ করে দিলাম। এবার দেখেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমার ভাগ্যের মধ্যে কি আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। হালিমা সাদিয়া যখন আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কোলে নিয়েছে, আমার আপনার নবী মায়ার নবীকে কোলে নিতেই হালিমা ডাকবে বলে, আমার শরীরে এমন একটা পরিবর্তন, আজ থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। শুধু তাই না, হালিমা সাদিয়া যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শিশু নবী, বরকতের নবী, হালিমা সাদিয়া যখন খুলে নিয়ে যখন হাওদায় চলে যায়, যখন হাওদার মধ্যে চলে গেল, ওই অবস্থায় তার উটনির মধ্যে কোনো দুধই ছিল না। হাওদায় নিতে যাইয়া এবার হালিমা সাদিয়া ডাকতে বলে, স্বামী আমার, যাও একটু চেষ্টা করো, উটনি থেকে একটু দুধ দহন করার জন্য চেষ্টা করো, দেখো একটু দুধ আসেনি, আমি যেই সন্তান থেকে নিয়ে আসলাম ওই সন্তানটা দুধ পান করাতে হবে, আবার আমরাও পান করতে হবে, আমার কুলের শিশুটাকে পান করাইতে হবে। আবার লক্ষ্য করে দেখেন হালিমা সাদিয়ার স্বামী যখন উটনির ওলানের মধ্যে যখন হাত দিয়েছে, হাত দিতে দেরি হয়েছে, টান দিতে দেরি হয়েছে, আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, অটোমেটিক দুধ আসতে দেরি হয় নাই। এবার হালিমা সাদিয়ার স্বামী চিন্তিত হয়ে গেল, আগে আমি দুধ দহন করতে কত কষ্ট করতাম, সামান্য দুধ পাইতাম না, কিন্তু এখন দেখলাম সুন্দরভাবে দুধগুলো আসতেছে। হালিমা সাদিয়ার কাছে দুধ নিয়ে গেল, হালিমা সাদিয়াকে ডাকতে বলল, প্রাণের স্ত্রী আমার, তুমি এমন এক সন্তান আনলা, তুমি এমন এক শিশু আনলা, যে শিশুর কারণে সব জায়গায় শুধু বরকত আর বরকত পাইতেছি। কি বরকত পাইলা? আমাদের উটনি তো কোনো দুধ দিত না, হাত দিতেই দেখা যায় দুধ দেওয়া শুরু করেছে। হালিমা সাদিয়া ডাকতে বলে, স্বামী আমার, শুধু আমি এই ভাগ্যের অধিকারী নই, আপনিও এই ভাগ্যের অংশীদার, আপনি যদি না বলতেন আমি এই সন্তানকে আনতাম না। দেখেন না, আমার খুলে আসার সাথে সাথে আমিও আমার দেহের পরিবর্তন বুঝতেছি, আমি আমার সন্তানকে খাওয়াইলাম, মুহাম্মদকে খাওয়াইলাম, তারপর লক্ষ্য করে দেখা যায় হালিমা সাদিয়া আর কোনো অসুবিধা ফিল করে না। হালিমা সাদিয়া এইভাবে সারা রাতটা কাটাইল। সারা রাত কাটানোর পরে হালিমা সাদিয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনো,
আমি শিশু নবী বরকতের নবী মুহাম্মদকে আমার কোলে আনার কারণে আমি যেমন পরিবর্তন হয়ে গেলাম আমার ওটনি পরিবর্তন হয়ে গেল। যেই রাত্রে আমরা ঘুমাইলাম এত আরামে ঘুমাইছি অতীতে আমার এরকম শান্তিময় ঘুম হয় নাই। ভোর যখন হলো এবার পুরা কাফেলা আবার সাদ গোত্রের উদ্দেশ্যে রওনা হবে। সাদ গোত্রের উদ্দেশ্যে যখন রওনা দিলে লক্ষ্য করে দেখেন হালিমা সাদিয়া আগে আসার সময় তো ছিল সকলে পিছনে। হালিমা সাদিয়া আলো আসেন ওই বাত্তিটা দাও তাহো চলো ওইটা দেও চলবো তো। হালিমাতু সাদিয়া এবার তারা যখন রওনা হয়ে যাবে বুড়ো হয়ে গেল সকলে পিছনে পিছনে ছিল। এবার হালিমা সাদিয়া যখন তারা বহনটা দিয়ে রওনা শুরু করে দিলেন সফর শুরু করে দিলেন গন্তব্যে যাইবে। এবার লক্ষ্য করে দেখা যায় যে উটনি আমার আপনার নবীকে বহন করেছে সেই উটনি সাধারণ কোন উটনি নয়, দুনু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে এই উটনি বহন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মায়ের নবীকে যেই গ্রহণ করে নিয়েছে সে দামি হয়ে গেছে। এই উটনিটা এই বহনটা এবার দ্রুতগামী চলতে লাগলো। হালিমা সাদিয়ার সঙ্গী সাথীদের যত উটনি ছিল সকল উটনিগুলোকে পিছনে ফেলে হালিমা সাদিয়ার উটনি সকলের সামনে চলে যায়। এবার হালিমা সাদিয়াকে বনু সাদ গোত্রদার রাখতে বলে হালিমা এবার তুমি আমাদের সকলের সামনে চলে গেলে তোমার বাহনটা কখন তুমি পরিবর্তন করলে? হালিমা সাদিয়া ডাকতে বলে না 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 আমি আমার বাহনটা পরিবর্তন করে নাই, আমার যে বাহনটা ছিল সেই বাহনটাই এই মুহূর্তে এখনই আছে। কিন্তু তোমরা জানো না এটা বাহনের কোনো কারামতি নয়, আমি এমন একজন শিশুকে আমি কুলে নিয়েছি, এই শিশু সাধারণ কোনো শিশু নয়। কষ্ট করে হালিমা সাদিয়া এবং ওই কাফেলা একটা পর্যায়ে শেষ হয়ে গেল। সেই সময় ছিল সাদ গোত্রে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ ছিল, কোথাও কোনো আগের মতন শস্য পাওয়া যাইত না। শুধু তাই না শস্যগুলো তো পাওয়া যাইত না, গাছ পর্যন্ত শুষ্ক হওয়ার কারণে গাছ পর্যন্ত জলে সারকার হয়ে গিয়েছে। হালিমা সাদিয়ার বকরিগুলা যখন সারাইতো সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহর নবী মায়ার নবীর বরকতে কেমন ভাবে হালিমা সাদিয়া উন্নত হয়ে গেলেন লক্ষ্য করে দেখেন। এবার হালিমা সাদিয়ার ছোট ছোট ছাগল যখন মাঠের মধ্যে চড়াইবার জন্য পাঠায় দিতেন পেট ভরে ভরে ওই ছাগলগুলা বাসায় ফিরতো বাড়িতে ফিরতো, কিন্তু লক্ষ্য করে দেখা যায় এক মাঠে এক জায়গায় অন্যান্যদের ছাগল খাইছে কিন্তু পেট ভরে যারা যেতে পারে নাই। এবার ওই সাহায্যের পুরুষরা নারীরা বলতে শুরু করলো হালিমা সাদিয়াও সম্মানিত হয়ে গেলেন, হালিমা সাদিয়াও দামি হয়ে গেলেন আল্লাহর নবীর বরকতের ওসিলায়। এইভাবেই আল্লাহর নবী মায়ের নবী সেই সব কাল কেটে গেল, দুধ পান হলো। শুধু তাই না আল্লাহর নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন একদিন ডাকতে বলেন আম্মা আমার ভাই দুধ ভাই উনি কোথায় থাকেন আমাকে একটু বলো না, আমিও তার সাথে যাব। হালিমা সাদিয়া মনে মনে চিন্তা করলো হায় হায় মুহাম্মদকে আমি যদি মাঠে ছড়াতে দেই যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তারপরও একদিন হালিমা সাদিয়া নবীজিকে ডাকতে বলল মুহাম্মদ তোমার ভাই দুধ ভাই অমুক জায়গায় মাঠে থাকে, তুমি ওইখানে দেখতে পাইবা সে ছাগল গোড়া ছড়ায়। ছাগল গোড়া ছড়ানোর জন্য আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গেলেন। শুধু তাই না ওই দিন ঘটে গেল আরেক ঘটনা। কি ঘটনা? হঠাৎ করে দুইজন সাদা পোশাকধারী লোক আইসা নবীজিকে শোয়ানোর পরে সিনা ছাক করলেন, সিনা ছাক করতে যায় কিছুর জন্য তার ভিতর থেকে বাহির করলেন। ওই সময় হালিমা সাদিয়ার সন্তান আরো যারা সন্তানাদি ছিল তারা বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেল কি না হয়ে যায় ওই মুহূর্তে রওনা দিছি ওগো হালিমা তোমার সন্তান মুহাম্মদকে সাদা পোশাক পরিহিত ব্যক্তিরা হত্যা করে ফেলতেছে। হালিমা সাদিয়া স্বামীকে নিয়ে দৌড়ে যায়,
দৌড়তে দৌড়তে লক্ষ্যরা দেখেন গিয়া দেখে হালিমা সাদিয়া দেখে আল্লাহ নবী মায়ের নবী একটু বিষণ্ণ চাপ নিয়ে বসা। মুহাম্মদকে বলল, হালিমা ডাকতে বলল, মুহাম্মদ বাবা আমার কি হয়েছে তুমি একটু বলো। ওই সময় আল্লাহ নবী মায়ের নবী ডাকতে বললেন, আমি কিছু বলতে পারি না, সাদা পোশাক পরিহিত দুই ব্যক্তি আইসা আমার জন্য কি করছে এরপরে আমি আর জানি না। হালিমা সাদিয়া টেনশন শুরু হয়ে যায়, এই শিশু নবী বরকতের নবী আমরা আর রাখতে চাই না। হালিমা সাদিয়া সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল, ও স্বামী আমার, কখন জানি কোন সময় দুর্ঘটনা ঘটে। এই জন্য হালিমা সাদিয়া সিদ্ধান্ত নিল, আমরা মুহাম্মদকে আমিনার কোলে ফেরত দিয়ে দিব। এবার হালিমা যখন আল্লাহ নবী মায়ের নবী রাহমাতুল আলামিনকে নিয়ে মক্কাতে আবার চলে গেলেন, ওই মুহূর্তে হালিমা সাদিয়া যখন নবীজিকে ফেরত দিতে গেলেন, আমিনা ডাকতে বলল, হালিমা অল্প দিনের ভিতরে তুমি কেন মুহাম্মদকে নিয়ে আসলে? তুমি তো কবরি কুশ করে তুমি তো খুব চাপ দিয়ে মুহাম্মদকে নিলে। হালিমা সাদিয়া কোনো কিছু কয় না। হালিমা সাদিয়া ডাকতে বলল, আমিনা আমি যা বরকত পেয়েছি আলহামদুলিল্লাহ, তার নিরাপত্তার কারণে আমি তোমার কাছে দিতে চাই। আল্লাহর নবী মায়ের নবীর নিরাপত্তার কারণে হালিমা সাদিয়া রাহমাতুল্লিল আলামিনকে আমিনার কোলে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী এইভাবে যখন বয়সগুলো বাড়তেছে, ওইদিকে আমিনা চিন্তা করলেন ওনার বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে উনি রওনা দিবেন মদিনায়। আমিনা ওইদিকে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আব্দুল মুত্তালিব ব্যবস্থা করলেন। তারা যখন সফর করতে যাইয়া হালিমা আমিনা ওই সময় মদিনার মধ্যে অসুস্থ হয়ে যায়। আসার পথে অসুস্থ হওয়ার কারণে আবওয়া নামক স্থানে দুনিয়া থেকেই হযরত আমিনা বিদায় হয়ে যান। নবীজি সেই সময় ছোট নবী, শিশু নবী, বরকতের নবী, বারাক্রান্ত মন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ দেখাতে চায়, আমার আপনার নবীর অভিভাবক দুনিয়াতে কেউ যদি নাও থাকে, স্বয়ং আল্লাহই হলেন আমার আপনার নবীর অভিভাবক। উম্মে আইমান নবীজিকে যখন নিয়ে আসলেন আব্দুল মুত্তালিব, সেই দিন নবীজির পুরোপুরি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। এখান থেকে আরেকটা মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই মেসেজটা হলো আল্লাহ तमाम দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চায় যে তোমরা যারা মনে করো বাবা না হলে সন্তান চলতে পারবে না, মা না হলে সন্তান চলতে পারবে না, আল্লাহ পাক আমার আপনার নবীকে জন্মের পূর্বে ওনার বাবা নাই, জন্মের পরেই মাত্র বয়স কয়েক বছর ওনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ বোঝাতে চায়, হে দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি আমার হাবিবকে আমার রহমতের ছায়াতলে আমি আল্লাহ নিজেই বড় করতে চাই।